ভক্তের যে যা কিছু সম্পদ আছে আমার, আর ভক্ত সবসময় যদি আমার চিন্তা ভাবনা সাধন ভজনে থাকে, ওদিকে তো খেয়াল টেয়াল করবে না, সে তো ভেসেই থাকবে না। তখন ভগবান বলছেন অনন্য চিন্তে তুমাং যোজনা পর্যুপাসতে তেসাং নিত্যাবিযুক্তা না যোগক্ষেমহম। আমি তার সব কিছু বহন করে দিই, শুধু তাই নয়, আমি সেগুলো দেখভাল পর্যন্ত রক্ষণাবেক্ষণ করি। তাহলে ভগবান ভক্ত সবকিছু দায়িত্ব নিচ্ছে, সবকিছু দায়িত্ব নিচ্ছে ভগবান, কিন্তু আমরা সে দায়িত্ব তাকে দিতে পারছি না। যিনি দিতে পারবেন তিনি পাবেন। এ হলো ভগবান। ভগবান ভক্তের সবকিছু দায়িত্ব। শুধু ভক্তকে শুধু বলছে তুমি আমার গুণগান, আমার কীর্তন, আমার সেবায় তুমি নিয়োজিত হও, আমার সেবায় আমার গুণগানে তুমি থাকো, আর লৌকিক ক্ষেত্রে যে সব জিনিস তোমার প্রয়োজন সেসব তুমি অনায়াসে পাবে। এ বিষয়ে মৃগারি নামে একজন শিকারী ছিল, হচ্ছে মৃগারি, পরিমাণ শত্রু, বনের জন্তু দেখে ভয় পালাবে। মানে তার জীবনটা পশু শিকার না করলে সে জীবিকা নির্ভর করে, এবং পশু না মারলে সে শান্তি পায়। তার নারদ ঠাকুরের খুব কৃপা হলো যে এই মৃগারিকে আমি উদ্ধার করব, কৃপা করব। তাই জঙ্গলে যখন যাচ্ছেন, প্রথমে দেখতে পেল ওই একটা বান মেরেছে, তো বান লেগে গেছে, ও প্রাণী মরছে না, ছটপট ছটপট করছে, আর রক্ত চারপাশে পড়ছে, লাল হয়ে গেছে। নারদ আরেকটু এগিয়ে গেল, সেখান থেকে হলো আর একটা প্রাণীকে ওইরকম তীরবিদ্ধ করে ফিরে লেগে দিয়েছে, ছটপট ছটপট করছে। আর কিছু গিয়ে দেখলো, সেখান থেকে হলো আর একটা প্রাণী, সে ওই একই অবস্থা। দয়া হলো, আর একটা ও হচ্ছে এম করছে, মানে মারবে আর কি, তীর রেডি করছে, আর সঙ্গে সঙ্গে বিনা বাজিয়ে হরে কৃষ্ণা জয় রাধা জয় নারায়ণ নারায়ণ। এই যে নারায়ণ বলে দিয়েছে, সে তো যাকে মারবে ঠিক সে তো ভয় পালিয়ে গেছে। তখন বলছেন আপনার নাম কি? আমার নাম শিকারী, আমার মৃগারী। ও, এই যে রাস্তা যতগুলো দেখছি প্রাণী তীরবিদ্ধ হয়ে পড়ে আছে, ওগুলো তুমি করেছো? বলে হ্যাঁ আমি করেছি। বলে এরকম করে তুমি কি পাও? বলে আনন্দ পাই। ও যত ছটপট ছটপট করে মরবে তো তোমার আনন্দ লাগে। ওরা তোমাকে যদি ওরকম তীরবিদ্ধ করে দেয়, তুমি আনন্দ পাবে তো? বলো তোমাকে যেরকম কেউ তীরবিদ্ধ করে ফিরে লিখে দেয়, তুমি আনন্দ পাবে? বল তা তো পাবো না। তাহলে একবার যদি মেরে দেওয়া যায় তাহলে কষ্টটা কম হবে, যে মেরে দিয়েছে ছটপট করে মরছে। মানে হ্যাঁ, আমার গুরুদেব বলে দিয়েছিল ওরকম ভাবে তীরবিদ্ধ করে দিলে যত ছটপট তত আনন্দ হবে, এই জন্য আমি করি। আচ্ছা ভালো, তাহলে বলো তুমি এগুলো কি করো? বললাম বিক্রি করি, বিক্রি করে জীবিকা নির্বাহ করি। তোমার কে আছে? বলে আমরা আছে স্বামী স্ত্রী দুইজন প্রাণী আছি, চলে। তোমাদের দুজন করতে এতগুলো প্রাণীকে মারতে হয়? বলে আচ্ছা শোনো, আমি তোমাকে একটা সৎ উপদেশ দিচ্ছি, তুমি শোনো। কি? তোমাকে প্রাণী মারতে হবে না, তুমি ওগুলো মারামারিগুলো ছেড়ে দাও, ও তীর ধনুক সব ছেড়ে দাও। তুমি ভগবানের নাম করবে, একটা ঝুপড়ি পড়ে ভগবানের নাম করবে, আর তুলসীর সামনে রাখবে, তুলসী দেবী সেবা করবে, ভগবানের নাম করবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলে আমার খাবার আমি ব্যবস্থা করে দেবো, তোমার কোনো চিন্তা নেই, খাওয়ার ব্যবস্থা আমি করবো। হ্যাঁ ঠিক আছে, আপনি যদি ব্যবস্থা করেন তাহলে হবে। তাই তিনি একটা কুটির করে তুলসী সেবা, ভগবানের নাম করে, আর নারদ ঠাকুর দিয়ে আসে, এটা ওটা করে দিয়ে আসে। এখন কিছুদিন ক্ষেত্রে প্রচার হয়ে গেছে যে মৃগারী পশু শিকার না করে থাকতো না, হ্যাঁ, আজ সে দেখি নারদের পাল্লা পরে ভক্ত হয়ে গেছে, চল দেখতে যাই।
এখন যে ভক্ত যদি যায় সে কি করবে? এমনি তো সে যাবে না। কোনো চাষি হয়তো আলু চাষ করেছে, কিছু আলু নিয়ে চলে যাচ্ছে। কোনো বাড়ি কিছু বেগুন হয়েছে, কিছু বেগুন নিয়ে যাচ্ছে। কারো বাড়ি কিছু চাল নিয়ে যাচ্ছে। কারণ ঠাকুরের সেবা লাগবে, গোবিন্দের সেবা দেয় না, আর গোবিন্দের সেবা দিয়ে তবে আমরা খাবো। যে যায় এরকম নিয়ে যায়। দুজন তো এত ভর্তি হয়ে গেছে, ও খেয়ে আর খেতেই পারছে না। নারদার কিছুদিন আর আসছে না, এগুলো দিয়ে ভর্তি হয়ে যাচ্ছে। তো ও ভাবছে হয়তো নারদ ঠাকুর সব বলে দিচ্ছে এখানে পাঠানোর জন্য, উনি আসছে মানে উনি পাঠিয়ে দিচ্ছে। নারদ ঠাকুর দেখতে এসে দেখি কিরকম শিষ্যটা আছে, এসে বলে কি হলো, বলো কেমন আছে? ভালো। বলে প্রভু আর পাঠাবেন না, এত বাবারে এত জিনিস আসছে, আমি এগুলো আর রাখার জায়গা পাচ্ছি না, আপনি আর পাঠাবেন না। আরে কৃষ্ণ, হ্যাঁ কি করলো? তিনি পরম ভক্ত হয়ে গেলেন। ভগবানের গুণগান কীর্তনে, ভগবানের আরাধনা দ্বারা তিনি পরম গতি লাভ করলেন। তাহলে কি হলো? যেগুলো প্রয়োজন সে তো মিটে গেল। দেখুন, তা নাহলে দেখুন এই যে সাধু সন্ত সব ছেড়ে পুড়ে চলে এসছে। কেউ তো আর পয়সা করি বাবার কোনো জিনিস নিয়ে আসেনি। কি করে হচ্ছে? ভগবান সব ব্যবস্থা করে দিচ্ছে, ভগবানের মাধ্যমে সব এসে যাবে। সেরকম সাধন ভজন যদি করা যায়, হরি আরাধনা যদি করা যায়, কোথাও যেতে হবে না, ভগবান সব ব্যবস্থা করে দিবে। তো এই জন্য ভগবানের গুণগান কীর্তন, ভগবানের আরাধনা তদানীন্তন সময় ভক্তি সিদ্ধান্ত সেইটা প্রভুপাদ যখন ছিলেন, তাদের আর্থিক দিকে অতটা উন্নতি ছিল না, কিন্তু সাধন ভজনে খুব বিশাল উন্নতি ছিল। এত তারা হরিনাম করতেন, সেবা করতেন, ভগবানের গুণগানে কীর্তনে সবসময় তারা ডুবে থাকতেন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ভগবানের নাম গুণগান কীর্তন যদি করে, কেউ কোনোদিন ভুখা অবস্থায় থাকে না। অনেকে চলে গেছে বৃন্দাবন, বৃন্দা রাধারানী কোনোদিন কাউকে ভুখা অবস্থায় রাখে না, ক্ষুধায় কাউকে রাখে না। মহাপ্রভু তাই, যে প্রভুর নাম গুণগান কীর্তন করে সে কোনোদিন ক্ষুধায় তৃষ্ণায় থাকে না। ভগবান তাকে কোনো না কোনো দিক দিয়ে, তার মাধ্যমে প্রেরণা দিয়ে তার সব কিছু ব্যবস্থা করে নেয়। এই হলো ভগবানের বিশেষ বৈশিষ্ট্য, নামের বিশেষ বৈশিষ্ট্য। যিনি সত্যি সত্যি ভগবানের নাম গুণগান কীর্তন নিঃস্বার্থভাবে ভগবানের সত্যি সত্যি গুণগান কীর্তন করেন, ভগবানের সেবায় নিযুক্ত করেন, ভগবান তার সব ব্যবস্থা করেন। কিন্তু ভগবান বলেই দিয়ে যে নাম বিনা দিন নাহি যায়, হরি কথা হরি কীর্তন হরি সেবা ছাড়া দিন নাহি যায়। সময়টা যেন ফালতু নষ্ট না হয়, এই জন্য এখানে বললেন হরিনাম শত পরম পুরুষার্থ হয়, উপে মঙ্গল তত্ত্ব পরম ধনমা। সব কিছু নামের মাধ্যমে পাওয়া যায়। জীবনের ফলবস্তু কাশীখণ্ডে বলে, জীবনের ফলবস্তু, জীবন পারমার্থিক জীবন কিভাবে পরিচালিত হবে, বা ভগবানের গুণগান কীর্তন সাধন করলে যে পরম উন্নতি হয় জীবের, এটি কাশীখণ্ডে বর্ণিত রয়েছে। পদ্ম পুরাণ তাহা কহে বহুস্থলে, এমনকি পদ্ম পুরাণ আদি শাস্ত্রে হরি ভজন ক্ষেত্রে, আরাধনা ক্ষেত্রে তার সব কিছু বর্ণিত রয়েছে। ইদমেব হি মাঙ্গল্যম এত দেব ধনার্জনম জীবিতস্য ফলঞ্চৈতদ যদ্দামোদর কীর্তনম। ইদম এব হি মাঙ্গল্যম, দামোদর কীর্তনম, ভগবানের গোবিন্দের নাম গুণগান কীর্তনটি হচ্ছে পরম মঙ্গল। আর কি? ধনার্জন, ধন অর্জন কিসের দ্বারা করবে? শুদ্ধভাবে, সৎভাবে। ধনটা যদি অর্জন করতে হয় সেটি কিন্তু শুদ্ধভাবে অবশ্য প্রয়োজন, যার মধ্যে কোনো পাপ থাকবে না। সেই ধন হচ্ছে যথার্থ গোবিন্দের সেবায় লাগে। আর যে বস্তুর মধ্যে পাপ অবলম্বন করে সংগ্রহ করা হয় তাতে কি হয়? তাতে অপরাধ লাগে।
বলো। আর জীবিত থেকে ভগবত ভরত আরাধনা করাই হচ্ছে যথার্থ জীবনের পরম মঙ্গল কার্য। এই জন্য বলছেন সেই জীবনের যথার্থ সার্থক্য, যথার্থ ফল দামোদর কীর্তনম। ভগবানের নাম গুণগান কীর্তন যদি জীবনে করা যায়, আরাধনা করা যায়, তাহলে জীবনে যথার্থ ফল, যথার্থ মূল্য দেওয়া যায়। শাস্ত্রের নির্দেশ, মনুষ্য জন্ম মানে সাধারণ জন্ম নয়, পশু পক্ষীর মতো জন্ম নয়। পশু ইতর প্রাণীর কি খাওয়া দাও, তার মানে বংশ বিস্তার করো। এটা যদি শ্রেষ্ঠ মনুষ্য জ্ঞান বুদ্ধি বিবেক ব্যক্তির যদি এইটাই হয়ে থাকে, খাওয়া দাওয়া জীবনের পাপ থাকবে কার্যে, সে জীবনের কোনো দাম নেই, মূল্যই হয় না। কিন্তু জীবনটা যদি গোবিন্দের সেবায়, ভগবানের গুণগান কীর্তনে সেবার জন্য নিয়োজিত করা যায়, তার জীবনটা যথার্থ সার্থক। এটি শাস্ত্রের নির্দেশ। সর্বমঙ্গলের হয় পরম মঙ্গল, চিত্তত্ব স্বরূপ সর্ববেদ বল্লী ফল। সর্বমঙ্গলের মঙ্গল, সর্বমঙ্গলের মঙ্গল, মঙ্গলেরও আবার মঙ্গল, বিশেষণের বিশেষণ। সেটা কিসে সম্ভব? ভগবানের নামে কীর্তন। আর চিত্তত্ব স্বরূপ সর্ববেদ বল্লী ফল, আমাদের স্বরূপ, আমরা তো ভাবি হয়তো একটা মানুষ বিশেষ, এইটা মানে আমার প্রকৃত পরিচয় বা আমার জীবনের পরিচয় না। আমাদের স্বরূপের পরিচয় কিন্তু এই মনুষ্য দেহটা আমার স্বরূপের পরিচয় নয়। স্বরূপের পরিচয়টা কি? আমি কৃষ্ণের দাস। মহাপ্রভু বলে জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। তাহলে আমাদের স্বরূপের পরিচয় কি? আমার কৃষ্ণ দাস। তার কৃষ্ণের যদি দাস হই, তা কৃষ্ণ আমার প্রভু, আমি কৃষ্ণেরই সেবক, কৃষ্ণই আমার আরাধ্য বস্তু। কি তাহলে আমি কার সেবা করব? গোবিন্দের সেবা করব, গোবিন্দের গুণগান করব, গোবিন্দের কীর্তন করব। তাহলে এটাকে আমরা জানি, সংসার পড়ে জানি এরা আমার সেটা আমার, এই জিনিসগুলো আমরা ভাবি। কিন্তু কিন্তু একটা লৌকিক দেহ যদি একটা পিতা মাতা দেয়, তার প্রতি আমার কর্তব্য যদি এত বড় হয়ে থাকে, যিনি আমার আত্মাকে শরীরের মধ্যে দিয়ে তিনি সারা জীবন আমাকে পুরো হেল্প করছে, প্রত্যেকটা জীবনে যে যে কর্ম গিয়েছি, যে সব জায়গায় গিয়েছি, যে যে জন্মগ্রহণ করেছি, পাপ করছি, অন্যায় করছি, নরকেও যদি যাই, এই আত্মা আমার সঙ্গে চলছে। তাহলে তাহলে তার দিকে কতটা মনোযোগ দেওয়া উচিত চিন্তা করুন। সাধারণ ক্ষেত্রে একটা মনুষ্য রক্ত মাংস শরীর ক্ষেত্রে যদি আমরা এতটা জাগতিক ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়, তাহলে সে ভগবান তিনি আমার এই জড় বস্তুকে চালিত করার জন্য ভগবান যে আমার হৃদয়ের মধ্যে বসে আমাকে পুনর্জীবিত করেছেন, হ্যাঁ, তাহলে তার প্রতি গুরুত্ব কতটা দেওয়া উচিত চিন্তা করুন। কত দেওয়া উচিত, কত বড় মূল্য। হ্যাঁ, এই জন্য এখানে বলছেন সর্বমঙ্গলের হয় পরম মঙ্গল। ভগবান হচ্ছে সর্বমঙ্গলেরই পরম মঙ্গল, এর থেকে আর কোনো মঙ্গল হয়ই না। তাহলে এর দ্বারা কি বোঝা গেল? ভগবানের কৃপাতে, ভগবান নাম শক্তির কৃপাতে, তাহলে আমার স্বরূপের পরিচয় কি জানবো? জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। এটা কি আমার অনুভব হয় না? তো আমি একটা মানুষ, আমি যে কৃষ্ণের দাস, এটা কি আমার সবসময় হৃদয়ে মনে থাকে, হৃদয় জাগ্রত হয়, অনুভূত হয়? হয় না। কিন্তু হয় না কেন? না সেরকম সাধন ভজনে মনোনিবেশ হয় নাই। ভগবানের যথার্থ মনোনিবেশ যখন হবে, আমি কৃষ্ণের দাস, এইটা সবসময় আমার হৃদয়ের মধ্যে, মনের মধ্যে সবসময় জাগ্রত হবে। তাহলে এই এই শব্দটা যদি আমার মনের মধ্যে জায়গা থাকে, আমি ভগবানের সাধন ভজন ছাড়া অন্য কোনো ইতরের মধ্যে আমি নিজের জীবনকে অতিবাহিত করব কি? হরে কৃষ্ণ। আমি যেদিন থেকে জানলাম আমি কৃষ্ণের দাস, গোবিন্দের দাস, আমি কারো দাস নাই, গোবিন্দেরই দাস, দেশেরও দাস নাই, দশের দাস নাই, কারো আমি দাস নেই, কোনো মুনি ছিল কারো দাস নেই। কার দাস? একমাত্র গোবিন্দের দাস, রাধা গোবিন্দের দাস। হ্যাঁ, আর এই গোবিন্দের যে আমরা দাস, এই দাস যে জীবের হৃদয়ের মধ্যে
আপন পরিচয়কে জাগ্রত করার জন্য, পুনর্জীবিত করার জন্য এই জন্য শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু হরিনাম প্রচার করেছিলেন। শ্রীমৎ ভগবান শ্রী গোবিন্দ তিনিও গীতার মধ্যে এই আত্মতত্ত্বকে জানার জন্য তিনি উপদেশ দিয়েছিলেন। বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা, ভাগবত আদি শাস্ত্র কিসের জন্য? নিজের তত্ত্বকে জানার জন্য। আমি কে, কে আমি, কেন মরে যারত্র পত্রায়, ইহা নাহি জানি কইছে হিত হয়। এই প্রশ্ন সনাতন গোস্বামী মহাপ্রভুকে বলেছিলেন। তা সনাতন গোস্বামী শাস্ত্র পড়ে জানে না কে আমি? হ্যাঁ, আমি কে? কেন আমি তিতাব জ্বালায় দগ্ধীভূত হচ্ছি? কেন আমি কষ্ট পাচ্ছি? আমার স্বরূপের পরিচয় কি জানেন না? শাস্ত্র পড়েননি, পড়লে তো জানা যায়। তাহলে মহাপ্রভুর কাছে শুনতে যাচ্ছেন। মহাপ্রভুর মুখস্থিত বাণী যদি আমার হৃদয়ে যদি প্রস্ফুটিত হয়, প্রকাশিত হয়, তাহলে হৃদয়ের মধ্যে প্রকৃষ্ট রূপে জাগবে। এই জন্য শাস্ত্রের সৎসঙ্গ করা, শাস্ত্রে বিশেষ বিধান দেওয়া হয়েছে। সৎসঙ্গ যদি না করে ভগবত ভজন করা প্রবৃত্তি জাগবে না, হরি আরাধনা করার প্রবৃত্তি জাগবে না, আমার আত্মতত্ত্ব জানার প্রবৃত্তি জানবে না। আমি ভালো করছি না মন্দ করছি, এটি শাস্ত্র করলে সেগুলো পুঙ্খানুপুঙ্খ বিচার দ্বারা কোন কার্যের দ্বারা আমার পাপ আসছে, কোন কার্যের দ্বারা আমার পাপ নাই, কোনটার দ্বারা আমি শুদ্ধভাবে আমি জীবনযাপন করছি, কোনটা যথার্থ আমার মাঙ্গলিক হচ্ছে, এটা কিসের দ্বারা জানতে পারবে? সৎসঙ্গের দ্বারা, শাস্ত্র আলোচনার দ্বারা তবে জানা সম্ভব। নাহলে নিজে নিজে জানতে পারবো। তার আমার ভুলটা হচ্ছে কে সংশোধন করবে? শাস্ত্র। সংশোধন সৎসঙ্গ করলে আমরা জানতে পারবো, যেন জানতে পারবো না। এই জন্য সেখানে পুরাণ শাস্ত্র আদি আমাদের প্রমাণ দেখাচ্ছে। তাহলে আমাদের স্বরূপের পরিচয় আর কি? সর্ববেদ ও বল্লী ফল। সর্ববেদের ফল কি? হরিনাম। ডালপালা ফল সদৃশ বেদের ফল। ওখানে যে বেদের ফল কাকে বলা হয়েছে? শ্রীমদ্ ভাগবতকে। হ্যাঁ, নিগম কল্পতরু গলিতং ফলম সুখমুখাত অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালায়ম মুহুরহ রসিকা ভূমি ভাবুকা। ভাগবতকে ওখানে বলা হয়েছে যে বেদের ফল, সুস্বাদু ফল। আর এখানে কি বলছেন? সর্ববেদ বল্লী ফল কে? স্বয়ং হরিনাম, হরি সাক্ষাৎ রসবৈষ নিত্যানন্দ, প্রেমানন্দ, ধ্রুবানন্দ, সত্যানন্দ, প্রেমানন্দ, রসানন্দ, এইসব শব্দগুলো ভগবত নামেই সংযোজিত, ভগবানেই সংযোজিত রয়েছে। এই যে বলে আনন্দং ব্রহ্ম রস বৈশ, বেদাদি শাস্ত্র উপনিষদ বর্ণন দিচ্ছেন। তাহলে এই জন্য বলছেন এই সর্বমঙ্গলের মঙ্গল হয় এই সকল বেদে পুরাণ আদিতে, তাই প্রমাণ করেছে। ওই জন্য আমি সেদিন বলেছি না, গোস্বামীগণ এক কথা বলেছি, যতকে পুরাণ প্রমাণও দেখো না, নামের সমান নাই, নামেরতে হইলে প্রেমের উদয়, প্রেমেতে হরিকে পাই। সব পুরাণ বেদাদি শাস্ত্রের যত প্রমাণ দেখো, নামের মহিমার যে দিয়েছে অধিক, নামের সমান কোনো বস্তু হতে পারে না। আর সেই নামে যদি একবার রতি হয়, ভক্তি জাগ্রত হয়, অনুরাগ হয়, এবার জুহায় যদি বসে যায়, হ্যাঁ, তুমি জুহা থেকে ছাড়লে কি হবে? জুহা থেকে সে ছেড়ে যাবে না। হরে কৃষ্ণ। এই জন্য রাধারানী বলছে, কৃষ্ণ এত আমাকে দুঃখ দেয়, কৃষ্ণের নামই করবো না। পাশরিতে চাই মনে পাশরও না যায় গো, সখী কি করি উপাম। ভাবছি ও খানার নামই নেব না, কিন্তু জীব অটোমেটিক নাম করে, মন অটোমেটিক তাকে স্মরণ করে। তাহলে একবার যদি জীব হৃদয়ের মধ্যে ভগবান কৃপা করে যদি একবার বসে যায়, তাহলে মন থেকে ভগবত চিন্তন যাবে না। হরে কৃষ্ণ সবসময় চিন্তার মধ্যে এসে যাবে। আর জীব যদি সবসময় যদি হরি নাম করে, হরি যদি কৃপা করে, তুমি শুয়ে থাকলে ঘুমিয়ে থাকলে ওর নাম হরি নাম করবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চারিদণ্ড শ্রুতি থাকে, স্বপ্নে রাধা কৃষ্ণ দেখে। গোস্বামীগণের সিদ্ধ বাবাদের চরিত্র, সারাদিন ভগবানের নাম গুণগান ভজনে রয়েছেন, একটু তন্দ্রা এসছে, তন্দ্রাতে ভগবান শ্রী কৃষ্ণের লীলা দর্শন করছেন। হরে কৃষ্ণ। আর আমরা জড় জগতে কি দেখছি? কিছুই দেখছি না। জড় জগতের ভোগ্য বস্তু দেখছি, ঘুমে অর্থ বড় লোক হয়ে গেছি দেখছি, এগুলো অশুভ দেখছি, অমঙ্গল জিনিস দেখছি। আর তাহারা চারিদণ্ড শ্রুতি থাকে, স্বপ্নে রাধা
কৃষ্ণ দেখে, স্বপ্নে গোবিন্দকে দেখছে, গোবিন্দের সেবা করছে। আমাদের ভাবনা জাগে, শুয়ে শুয়ে বলো তো, যে ঘুমিয়ে ঘুমিয়ে গোবিন্দের সেবা করছি, গোবিন্দের জন্য রান্না করছি, গোবিন্দ নিজে হাতে গোবিন্দের সেবা করছেন। হ্যাঁ, তাহলে দেখুন, তাহলে ভগবান শ্রী গোবিন্দ এরকম কৃপালু, দয়ালু। একবার নাম যদি হৃদয়ে বসে যায়, ওই হৃদয় থেকে, জীব থেকে, মন থেকে সে আর কোনোদিন যায় না। এই জন্য ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে গোবিন্দ তোমায় যেন ডাকতে পারি, হে গোবিন্দ আমার মন যেন তোমার কথা চিন্তা করে, হে গোবিন্দ আমার জিহ্বা যেন তোমার সবসময় নাম গুণগান কীর্তন করে, আমার দুটো হাত যেন তোমার সেবায় নিযুক্ত থাকে, আমার পা যেন তোমার সেবা অর্থাৎ তোমার পরিক্রমা ধাম আদি দর্শনে যেন আমি প্রত্যেকটা ইন্দ্রিয়, কায় মন বাক্য যেন তোমার সেবায় নিযুক্ত করতে পারি, যেন তোমার নাম গুণগান কীর্তন তোমার সেবা ছাড়া আমার এই দেহ প্রাণ যেন অন্য কোনো ইতর ক্ষেত্রে যেন প্রভাবিত না হয়। গোবিন্দের কাছে প্রার্থনা। এই জন্য বললেন, এই হরিনাম সর্ববেদ বল্লী ফল। কৃষ্ণ নাম লয় যেই শ্রদ্ধা বা হেলায়, নরমাত্র তান পায় সর্ববেদে গায়। এখানে বলছে কৃষ্ণ নাম লয় যেই শ্রদ্ধা বা হেলায়, সে শ্রদ্ধাতে হলে বা অশ্রদ্ধাতে লোক, বুঝলেন, হেলাতে লোক, ভগবানের নাম করলেই হলো, উচ্চারণ করলেই হলো। এই জন্য শাস্ত্র বলে, যেন তেন প্রকারেণ মন কৃষ্ণ নিবেশ সহিত। যে কোনো প্রকারে হোক, ছলে হোক, বলে হোক, কৌশলে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, ভগবানের নাম যদি নেওয়া যায় তাতেই পরম মঙ্গল আনয়ন করে। এই জন্য বলছেন কৃষ্ণ নাম লয় যেই শ্রদ্ধা বা হেলা, যে কৃষ্ণ নাম সে শ্রদ্ধাতে দেখ বা হেলাতে নেই, অবহেলা সহকারে নেই। নরমাত্র ত্রাণ পায়, নরমাত্র মনুষ্য মাত্র নামকারী ব্যক্তি ত্রাণ পায় কোথাও হচ্ছে সর্ববেদে গায়। সর্ববেদ ঘোষণা দিচ্ছি, ছলে বলে হোক, কৌশলে হোক, আদরে হোক, অনাদরে হোক, হেলা হোক, যে কোনো প্রকার হোক, যদি ভগবানের নাম নেয়, সে ভগবান এই অবহেলা আর ব্যক্তিকে তিনিও তাকে উদ্ধার করেন। নরমাত্র ত্রায়েত কৃষ্ণ নাম, কৃষ্ণ তাকে উদ্ধার করে। এই জন্য প্রভাস খণ্ডে লেখা আছে এই নামের মহিমা, মধুরম মধুরমেতৎ মঙ্গলং মঙ্গলানাম সকল নিগমবল্লী সৎফলম চিৎ স্বরূপম সকিদপি পরিগৃতম শ্রদ্ধয়া হেলয়া বা ভৃগুবর নরমাত্রম তারয়েত কৃষ্ণ নাম। বলছেন মধুর হইতে অতির মধুর, সুমধুর, নামের মতো এত মধু হয়ই না। এত মধুর এ জগতে নামের মধ্যে যে মধু রয়েছে, মধুর ভাষা, মধুর চিন্তন। দেখুন ভগবানের নামে যেমন মধুরতা, তার রূপে গুণেও মধুরতা রয়েছে, তার দর্শনেও মধুরতা রয়েছে। হ্যাঁ, অতি আনন্দদায়ক। গোবিন্দর দিকে তাকালে কি সৌম্য রূপ, কি আনন্দদায়ক রূপ। দেখুন ভগবানের রূপটাই এরকম, দেখলেই আনন্দ, চোখ ফিরে আসবে না। হ্যাঁ, তার নাম করতে, গুণগান করতে মন অটোমেটিক চরণে যেন সমর্পণ হতে যায়, কারণ তার কথা শুনতেই যেন চায়, চোখ যেন তার থেকে যেন মন খুঁড়ে যেন না আসে। হ্যাঁ, এরকম এরকম ভগবানের তার নাম রূপ গুণ লীলা, তার বিগ্রহটাই এসে এরকম। এই জন্য শাস্ত্রে কীর্তন করছে, সে রূপ নয়ন হেরি কেহ নাই ঘরে ফিরি, অধরে বংশীটি তার অনর্থের মূলাধার, শিখি চূড়া কেও ভাই করোনা বিশ্বাস। হ্যাঁ, ভগবান শ্রী গোবিন্দের সে রূপ নয়ন হেরি কেউ নাই ঘরে ফিরি। সে একবার যে গোবিন্দকে একবার কেউ দর্শন করে, মুরলীধর ভগবান গোবিন্দকে দেখে, মুচকি হাসি কি একবার দেখে না, এই জগতের সব কিছু সে ভুলে যাবে। জড় জগতের ভোগ্য বিষয়ের যে সব বস্তুগুলো সব ভুলে যাবে। মদন মোহন রূপকে দর্শন করলে মনুষ্য জীবের হৃদয় যে কাম ভাবনা, কাম বেগ দূরীভূত হয়ে যাবে ভগবানের দর্শন করা মাত্র।
এই যে ভগবান নাম কামদেব। ভগবান গোবিন্দ এরকম এত কৃপালু, এত দয়ালু। বন্ধু সঙ্গে যদি তব রঙ্গ পরিহাস, থাকে অভিলাষ, থাকে অভিলাষ, তবে মোর কথা রাখো, যেও না কো মথুরায় কেশে তীর্থ ঘাটের সকাশ। তার মূর্তি, তার গুণগান, কীর্তন, স্মরণ, চিন্তনে এক বিশেষ আকর্ষণ রয়েছে ভগবান শ্রী গোবিন্দের কীর্তনে। এই জন্য বলছেন মধুর হইতে অতি মধুর সুমধুর। যে মধুরের কথা গোপীগণ সে কৃষ্ণের রূপ দর্শন করতে করতে, নাম করতে করতে, শ্রবণ করতে করতে করতে, চিন্তন করতে করতে, চলতে চলতে নিজেদের মধ্যে আলোচনা করছে। গোপীগণ জানিস বিধাতা সৃষ্টি করতে জানে না। আরে কৃষ্ণ বিধাতাকে ই করছে, দোষারোপ করছে। এ বিধাতা, তুমি সৃষ্টি করতে এখনো জানো না। যদি বিধাতা প্রশ্ন করে কেন আমাদের কি করছি, হ্যাঁ বলে আমাদের দুটি চোখ দিয়েছে কেন? গোবিন্দকে দর্শন করার জন্য কোটি কোটি চোখ দিলে না কেন? হ্যাঁ তুমি দুটো কান দিয়েছে কেন শ্রবণ করার জন্য? কোটি কোটি কান দিতে পারো না? হ্যাঁ তো জুহা দিয়েছো একটা, কোটি কোটি তুমি জুহা মুখ দিতে পারলে না? হাত দিয়েছো দুটা, কোটি কোটি হাত দিতে পারলে না? হ্যাঁ দোষারোপ করছে। আর চোখ যদিও দিয়েছো আবার দিয়েছো পলক, দোষারোপ করছে। তার কিরকম ভগবানকে ভালোবাসলে, কিরকম ভগবানকে হৃদয়ঙ্গম করলে, হৃদয়ে ধারণ করলে তার হৃদয়ের মধ্যে এরকম ভাব জাগবে বলুন? বলেন জাগে? গোপীগণের জিজ্ঞেস তারাই বিধাতাকেই করছে, দোষারোপ করছে যে আমাদের এত তুমি দিলে না কেন? তাহলে এর দ্বারা কি হয়েছে? ওই দুটি কানে আর মানে আস্বাদন করে আর ভাল লাগছে না, আরো কোটি কোটি প্রাপ্তির জন্য মনের বাসনা জাগবে। যেমন কোন মান পূজা প্রতিষ্ঠার ব্যক্তি প্রতিষ্ঠা পেলে আরো তার প্রতিষ্ঠা পাওয়ার জন্য আরো উত্তর উত্তর লৌকিক জড় বস্তুর আরো প্রতিষ্ঠা জাগে। যার অর্থ নাই, অর্থ কোটি কোটি টাকা থাকলেও আবার কিসে পিপাসা হয়? অর্থ আরো প্রাপ্তির পিপাসা জাগে। বহু অর্থ সম্পদ থাকলে জড়বস্তু প্রাপ্ত আরো তার উত্তর উত্তর বৃদ্ধি প্রাপ্ত হয় না? এটা এই কেস, এই জড় জগতে এটা হওয়াটা স্বাভাবিক। কিন্তু তারা এই সব জগতে সবকিছু ভুলে ছেড়ে দিয়ে গোবিন্দকে ভালোবেসেছিলেন, এই জন্য তাদের মন গোবিন্দর দিকে চলে গিয়েছিল। কি বুঝলে? হ্যাঁ তাহলে জড় জগতের বৈষয়ী লোক, মান পূজা প্রতিষ্ঠা পাওয়ার লোক, তাদের মন জড় বস্তুর দিকে প্রাপ্তি করার জন্য মন ছুটে যায়। আর পরম ভক্ত ভগবান গোবিন্দের পরম শিরোমণি গোপীগণের কথা বর্ণনা দিচ্ছেন যে তারা বিধাতাকে এরকম দোষারোপ করছে, কোটি কোটি আমাদের চোখ দিলে না কেন, মুখ দিলে না কেন, কান দিলে কেন, মাথা দিলে না কেন? তাহলে ভগবানকে কিরকম ভালোবাসলে এরকম ইচ্ছা শক্তি জাগ্রত হয় গোবিন্দকে দর্শন করার জন্য, নাম করার জন্য, কীর্তন করার জন্য, সেবা করার জন্য। এই জন্য এখানে বললেন মধুরম মধুরম এতৎ মঙ্গল মঙ্গল নাম। মধুর হইতে মধুর তর মধুর তম, এত শ্রেষ্ঠ মধুর হয় না। তাহলে এত আমরা তো হরিনাম করছি, হরি কীর্তন করছি, হরিনামে কি ঝাল না টক না তিতো কোনো আস্বাদের উপলব্ধি করতে পারছি না। কিন্তু তারা কি করছেন? প্রতি পদে, প্রতি ক্ষেত্রে, প্রতি অক্ষরে ভগবানের নামের আস্বাদন করছে অমৃত। কোথায় দিয়েছেন? চৈতন্য মহাপ্রভু শিক্ষা স্টকের মধ্যে বলেছেন। কি বলেছেন? চেত দর্পণ মার্জনম ভব মহাদবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধু জীবনম আনন্দাবধি বর্ধনম প্রতিপদম পূর্ণামৃতাস্বাদনম সর্বাত্ম স্নপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। প্রতি পদে পূর্ণামৃত আস্বাদনম, প্রতি পদে প্রতি অক্ষরে অক্ষরে ভগবানের নামকে আস্বাদন করছেন। কোন রূপে রয়েছে মহাপ্রভু? রাধা ভাবে বিভাবিত। রাধারানী এই কৃষ্ণ নাম, কৃষ্ণ কীর্তনে নিজে সে আস্বাদন করছেন। এই জন্য কৃষ্ণের লোভ হলো।
হ্যাঁ, রাধারানী আমার সেবা করে, আমার গুণগান করে গোপীগণ কি আনন্দ পায়, আমি তো আনন্দ পাই না। হ্যাঁ, আমার নাম করে ওরা কি আনন্দ পায়, খুব আনন্দ থাকে ওরা। হ্যাঁ, কিন্তু আমি তো আনন্দ পাই না। হ্যাঁ, তা আমি একবার রাধারানী হয়ে ভাব নিয়ে একবার কেঁদে দেখবো, হ্যাঁ, আমার নামে আমার কীর্তনে কি আনন্দ আছে। হ্যাঁ, তাই সেই কৃষ্ণের লোভ হলো, তাই চৈতন্য মূর্তিতে মহাপ্রভু এলেন। নিতাই গৌর প্রেমানন্দ। দেখুন স্বয়ং কৃষ্ণ, তার লোভ হয়েছে ওই বস্তুকে পাওয়ার জন্য, কিন্তু আমরা জড় বস্তু থেকে থেকে এত জড় বস্তু মনোনিবেশ হয়ে গেছে, ওই বস্তুকে পাওয়ার জন্য মন এখনো আকলিত দুঃখিত হয় না। তার চিন্তা করতে, তার কত জন্মের অপরাধী, কত জন্মের দুষ্ট প্রকৃতির ভাব ভিতরে রয়েছে, যার জন্য এখনো ওই বস্তুকে প্রাপ্তির জন্য মন এখনো লালায়িত হচ্ছে না। কল্পনার বিষয়, জানবার বিষয়, মন যাচ্ছে না। যেন হরি কৃপা করেন, যেন তাঁর চরণে আমাদের সেরকম ভক্তি যেন প্রাপ্তি হয়। সেই জন্য সাধুগুরু বৈষ্ণব এত কৃপালু। সেই কথা, সেই সৎসঙ্গ করবার জন্য গুরু বৈষ্ণবগণ মন মন্দির করেছিলেন। এটা যে নাচলে আসতো কি বলো। তাহলে এই জন্য গোবিন্দ ভক্তগণও খুব কৃপালু। ওই বস্তুকে প্রাপ্তির জন্য সৎসঙ্গ করা, হরি কীর্তন করা, প্রচার আদি করা, এইটাই হলো মূল বিষয় ছিল। তাহলে এই যে আমরা বুঝতে পারলাম যে অতি মধুর, মধুর হইতে অতি মধুরতর মধুরতম। আর কি বললেন, সকল নিগম বল্লী সৎফলম চিৎ স্বরূপম। এটি হচ্ছে অপ্রাকৃত ফল। নিগম বল্লী মানে বেদের ফল, প্রপক্ষ ফল এটি। এ ফলের মধ্যে কোনো বীজ নেই, আঠিও নাই, ছোবড়াও নেই, ছালও নেই। হরে কৃষ্ণ। এর মধ্যে কোনো ছাল নাই, তার আছে কি করে? হ্যাঁ, তালের মধ্যে আছে কি করে? বলে এইটাই তো বিশেষ বৈশিষ্ট্য। হ্যাঁ, ছাল নাই, ওকে মুখ দিয়ে খাওয়া যায় না, আস্বাদন করা যায় না মুখে। কিসের মাধ্যমে আস্বাদন করা যায়? কর্ণে, শ্রবণের মাধ্যমে। কিসের মাধ্যমে? শ্রবণের মাধ্যমে আস্বাদন করা যায়। চোখ দিয়ে ভগবত দর্শন হয় না, কান দিয়ে ভগবত দর্শন হয়। তাহলে শ্রবণের মাধ্যমে। হ্যাঁ, এই জন্য শ্রীমদ্ ভাগবতে বর্ণন দিচ্ছেন আপনার যাজ্ঞিক পত্নীগণ কৃষ্ণের কথা শুনেছে। কৃষ্ণকে দেখতে এরকম সুন্দর, হাতে তার লাঠি বংশী থাকে, আর ও দেখতে সুন্দর। একবার তাকে যে দেখে, হ্যাঁ, তার মন আর কোনোদিন ফিরে আসে না। এদের মধ্যে সব আলোচনা হয়। আর অনেক সময় বাজার, কেউ মথুরা থেকে, কেউ বৃন্দাবন থেকে বাজার যাচ্ছে, তখন তো ঘোষ শব্দ, ও দুধ ঘি মাখন বিক্রি করতে যায় তো মথুরায়। আর মথুরার লোক যেমন বন্ধুত্ব হয়ে যায় না, যেমন ব্যবসায় বন্ধুত্ব হয়ে যায়, যাতায়াত করতে করতে বন্ধুত্ব হয়ে যায়, কথা আলোচনা হয়। মথুরা কি হচ্ছে বৃন্দাবন লোক শুনছে, বৃন্দাবন লোক মথুরা কি হচ্ছে শুনছে না। সেরকম বিশেষ আলোচনা চলছে নন্দ মহাদেব পুত্রের কথা, কৃষ্ণের কথা। কিন্তু এরা কোনোদিন দেখেনি, যাওয়ার সৌভাগ্য হয় না। ওই শুনতে মনে লোভ জাগলো, আমাদের কপাল হবে না? হে কৃষ্ণ, তুমি দেখতে খুব সুন্দর, কত ব্রজবাসীদের তুমি কৃপা করছো, তাদের কোলে উঠছে, খাচ্ছ, মাখন খাচ্ছ, কতই খাচ্ছ। হ্যাঁ, আমাদের কি সে সৌভাগ্য পূরণ হবে না? তুমি আসবে, তুমি কি আমাদের কাছে চাইবে না? আমরাও তোমাকে খেতে দেবো, আমাদের কোলে বলছি, কত আদর যত্ন স্নেহ করব। হ্যাঁ, কবে আমরা সেরকম করে তোমাদের সেবা দেবো, এরকম মনে বাসনা ছিল। দেখে নাই, শুনেছে, আর মনের মধ্যে ওইরকম মনে বাসনা করে রেখেছে। তাই ভগবান কৃষ্ণের উদ্দেশ্য হলো, সখাগণকে চলো, অনেকদিন তো গিয়েছি অনেক জায়গায়, আজকে এখানে যাব, চলো ওই ওই যেখানে জাগি ব্রাহ্মণগণ আছে কাছাকাছি যাবো, বাড়ি কাছাকাছি যাব গোচারণ করাতে। আর ওখানে গিয়ে ওই খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর তখন বলছে, সখাগণ বলছে খুব খিদা পেয়ে গেছে, হ্যাঁ, এবার কোথায় খাবার পাবো বলো। ওই যাজ্ঞিক ব্রাহ্মণের কাছে গেল, ওরা তো দিল না কিছু। ফিরে এলাম, কৃষ্ণ বলে, যা ওদের মায়েদের কাছে যা, ওদের স্ত্রীদের কাছে যা। ওইখানে গিয়ে বলছে, মা, কৃষ্ণ বলরাম এখানে গোচারণ করতে এসে, ওরা ক্ষুধার্থ, আমরাও ক্ষুধার্থ,
আপনারা কিছু দেন। হ্যাঁ, সে কৃষ্ণ এসছে এখানে গোচারণ করতে, হ্যাঁ তাহলে কাছেই তো, হ্যাঁ চলো 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 চলো, তোমাদের কিছু আনতো, চলো আমরা নিয়ে যাবো, চলো। হ্যাঁ, যা সামগ্রী রান্না করেছিল, ভালো মন্দ চব্য চস্য প্রিয় সব মাথায় করে নিয়ে এসছে। অনেকে ব্রাহ্মণ দিলে, আরে এরা সব চলে যাচ্ছে, কেউ শিকল তুলে দিয়েছে ঘরের মধ্যে রেখে দিয়ে, স্ত্রী কৃষ্ণ চিন্তা করতে তো দেহ রেখে দিয়েছে। হরে কৃষ্ণ। আর ওদিকে বলছে, তোরা চলে যাচ্ছিস, আমার কথা মানছি না, তোদেরকে আর নেবই না, ঘরে তুলবই না তোদিকে। বলে বয়ে গেছে, কৃষ্ণের কাছে যে যায় তাকে আর আসতে হয় না। নিতাই গৌর প্রেমানন্দ। হ্যাঁ, সব তারা নিয়ে এসে কি করলেন, গোবিন্দকে বসিয়ে, সবাইকে বসিয়ে নিজেরা পরিবেশন করে গোবিন্দকে সভা করিয়েছে। সকল গোপী ওই ওই হচ্ছে যাজ্ঞিক পদ্মীগণ সব পরিবেশন করেছে নিজে হাতে। কৃষ্ণ বলরামকে সভা দিয়েছে, সব সখাগণকে সভা দিয়েছে। দেখো এটা কিসে আকর্ষণ হলো, শ্রবণে দেখার প্রবৃত্তি জাগলো। এই জন্য বলছেন কান দিয়ে শ্রবণ, শ্রবণের দ্বারা দর্শন হয়, চোখে দর্শন হয় না, জড় দর্শন হবে। এই জন্য বলছে কানের ভিতরে দিয়া মরমে পড়ছিল গো, আকুল করিল মনপ্রাণ রাধান, কে বা শুনাইল কৃষ্ণ নাম। রাধারানী মূর্ছিত হয়ে পড়ে গেছে, তাকে জাগ্রত করার জন্য, সংবিধানের জন্য কানে কৃষ্ণ নাম দিয়ে, যার নামে মূর্ছিত হয়েছে সেই নামে ওকে আবার পুনরায় সম্বিত জ্ঞান ফিরিয়ে আনা যাবে। কি বুঝলে হরে কৃষ্ণ, যার নামে মূর্ছিত আবার সেই নাম দ্বারা ওকে মূর্ছিত ভঙ্গ করতে হবে। সাই সখীগণ কৃষ্ণের গান যখন নাম রাধারানী কর্ণে দিলেন, তখন ধীরপির করে উঠে পড়ে বলে, সখী কেবা শুনাইল শ্যাম নাম, কানের ভিতরে দিয়া মরমে পশিল গো, আকুল করিল মনপ্রাণ। সখী কে শুনাইল, দেখো তার কানের ভিতর দিয়া মরমে গিয়েছে, আকুল করিল মনপ্রাণ। এই জন্য যেদিন আমাদের কৃষ্ণ প্রাপ্তির ক্ষেত্রে মন আকুলিত ব্যাকুলিত হবে, প্রাপ্তির জন্য মন ছুটে বেড়াবে, গোবিন্দ তোমাকে ছাড়া আর কিছুই চাই না, ধন অর্শ মমি মাণিক্য জাগতিক বস্তু তুমি চাই না, হে গোবিন্দ যেন তোমার চরণেই যেন আমার মনোনিবেশ থাকে, তুমি এই কৃপা করো হে রাধা। আকুলিত ব্যাকুলিত হবে, তবে হয়তো কিছু পাওয়া যায়। হ্যাঁ, এই জন্য হ্যাঁ, চোখ দিয়ে ভগবত দর্শন হয় না, কান দিয়েই হয়, মানে শ্রবণের দ্বারা হয়। তাহলে এই যে বললেন নিগম কল্পতরুর যে বস্তু, যে ফল, হরিনাম যে ফল, কৃষ্ণ নাম যে ফল, চিৎসব যে ফল, এর আটি ছাল কিছুই নাই। একে মুখ দিয়ে আস্বাদন করা যায় না, একে কর্ণে শ্রবণের দ্বারাই আস্বাদন করা যায়। এত মধুর বস্তু, এইটাই হলো তো ভাত। জড় জগতের বস্তুর সঙ্গে ভগবানের নামের এইটাই তো ভাত, এটাই বিশেষ বৈশিষ্ট্য। ভগবান এত কৃপাময়, হ্যাঁ চিৎস্বরম চিৎস্বরূপম, হ্যাঁ এটা মানে অপ্রাকৃত জগৎ, জগতের বস্তু চিৎস্বরূপ হচ্ছে ভগবান। তাহলে এটা চিৎস্বরূপটা কেন বললেন? আমাদের স্বরূপের পরিচয় কি? কৃষ্ণ দাস, আমাদের স্বরূপ পরিচয় কৃষ্ণ দাস। তাহলে সে কৃষ্ণ আমার কাছে এসে গেল, তার কার সঙ্গে মিলন? ভক্ত ভগবানের মিলন। নিতাই গৌর প্রেমানন্দ। তাহলে কৃষ্ণ আর আত্মা একই বস্তু, কৃষ্ণ থেকে এসেছে আত্মা, তো কার সঙ্গে মিলিত হতে চায়? জল কার সঙ্গে মিশে? জলে জলতেই মিশে। হ্যাঁ, আত্মা আত্মা আত্মার সঙ্গে মিলিত হবে। ছেলে পুলে কার সঙ্গে মিলিত হতে যায়? পিতামাতার কাছে মিলিত হতে যায়। তার ভগবান কৃষ্ণ যদি আমার পিতামাতা হয়, তাহলে আমরা কার সঙ্গে মিলিত হতে চাইবে? স্বভাব জাগবে ভগবান গোবিন্দের সঙ্গে। তা এই জন্য শাস্ত্র বলছে তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। এই জন্য শাস্ত্রের উক্তি। ভগবান গোবিন্দই তিনি হচ্ছেন আমাদের সব। আজ এখানে থাক, কালকে এরপর থেকে আলোচনা করব। সকল বৈষ্ণব বৈষ্ণবী মহারাজ সকলের চরণে আমার দণ্ডবত, আপনার কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন এইভাবে হরি গুণগান কীর্তন করে যেন আমার পাপিষ্ট নরাধম জনমকে যেন ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভু যত দাস, সবার চরণবন্ধ দন্তে হরিদাস। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল, হরি বল, হরি বল, হরি তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি তাই গৌর হরি।